আইপিএল 2026-এ 68তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্ট পাঞ্জাব কিংস তারা মুখোমুখি হয়েছিল। লখনৌ সুপার জায়ান্ট তারা 196 রান করে 6 উইকেটে 20 ওভারে। তার বিপরীতে পাঞ্জাব কিংস 3 উইকেট হারিয়ে 200 রান করে জিতে নেয় 18 ওভারে। এইখানেই কেকেআরের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। এখনো পর্যন্ত 3টি টিম কোয়ালিফাই করে গেছে, আর টিম বাকি আছে কোয়ালিফাই করতে। যে একটি টিম কোয়ালিফাই করবে তার মধ্যে 3টি টিমের মধ্যে মহাযুদ্ধ চলছে বললেই চলে। পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যাল আর কেকেআর, এই 3টি টিমের মধ্যে যে কোনো একটি টিম প্লে অফসে 4 নম্বর স্থান অধিকার করে কোয়ালিফাই করবে। এর মধ্যেই পাঞ্জাব কিংস তারা সবকটি ম্যাচ খেলে ফেলেছে, যেখানে পাঞ্জাব টিম পয়েন্ট হলো 15। 2টি ম্যাচ আছে, একটা হচ্ছে রাজস্থান রয়্যালের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স, যেটা খেলা হবে 3:30 আর কেকেআর এর সঙ্গে দিল্লি ক্যাপিটালের খেলা হবে 7:30। এই দুটি খেলাই খুবই গুরুত্বপূর্ণ খেলা। প্রথমে হচ্ছে রাজস্থান রয়্যালের সঙ্গে যে খেলাটা হবে 3:30। রাজস্থান যদি জিতে যায় সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাব কিংস আর কেকেআর প্লে অফ থেকে বাহার হয়ে যাবে। তো রাজস্থান যদি প্রথমে করতে নামে সেক্ষেত্রে বিশাল রান করতে হবে, এবং মুম্বাই ইন্ডিয়ান্স যদি তারা বাই চান্স যদি জিতে যায় সেক্ষেত্রে কিন্তু রাজস্থান রয়্যালের হচ্ছে 14 পয়েন্টই থাকবে। আর পাঞ্জাব কিংসের ইতিমধ্যে 15 পয়েন্ট হয়ে গেছে, আর কেকেআর এর 13 পয়েন্ট আছে। কেকেআর যদি এই ম্যাচটি জিতে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের পয়েন্ট সংখ্যা হবে 15, মানে পাঞ্জাব কিংসেরও 15 আর কেকেআর যদি জেতে সেক্ষেত্রেও 15। কিন্তু রাজস্থান যদি জিতে যায় কোয়ালিফাই করে যাবে, কিন্তু রাজস্থান যদি হারে তাহলে দুজনের কিন্তু পাঞ্জাব কিংস আর কেকেআর এই দুজনের মধ্যে যার নেট রান রেট বেশি থাকবে সেই কিন্তু কোয়ালিফাই করবে। এখন কথা হচ্ছে কেকেআর যদি প্রথমে ব্যাট করতে নামে, তারা 12 ওভারের মধ্যে কেকেআরকে জিততে হবে। আর কেকেআর যদি ব্যাট করে তাহলে কেকেআরকে 80 রানে জিততে হবে। পাঞ্জাব কিংস আর কেকেআর এই দুই দল কিন্তু রাজস্থান রয়্যালের দিকে আজকে তাকিয়ে থাকতে হবে। রাজস্থান কখন মানে হারবে সেই দিকে লক্ষ্য রাখতে হবে ওদের দুই দলকে। বলবো পয়েন্ট তালিকায় কোন 3টি দল কোয়ালিফাই করে গেছে। প্রথমে হচ্ছে আরসিবি, তারা 14টি ম্যাচ খেলেছে, 9টি জিতেছে, 5টি হেরেছে এবং 18 পয়েন্ট নিয়ে তারা প্লে অফে কোয়ালিফাই করে গেছে। এরপর 2 নম্বর স্থানে আছে গুজরাট টাইটান, তারা 14টি ম্যাচ খেলেছে, 9টি জিতেছে, 5টি হেরেছে এবং 18 পয়েন্ট নিয়ে তারাও কোয়ালিফাই করে গেছে। 3 নম্বর কোয়ালিফাই টিম হলো সানরাইজ হায়দ্রাবাদ, তারা 14টি ম্যাচ খেলেছে, 9টি জিতেছে, 5টি হেরেছে, 18 পয়েন্ট নিয়ে তারা কোয়ালিফাই করে গেছে। এরপর আজকে যেতে গতকাল খেলা ছিল পাঞ্জাব কিংসের সঙ্গে, পাঞ্জাব কিংস জয়ী হয়, তারা 4 নম্বর স্থান দখল করে আছে। এখনো পর্যন্ত 14টি ম্যাচ খেলেছে, 7টি জিতেছে, 6টি হেরেছে এবং একটি মাত্র টাই হয়ে তাদের 15 পয়েন্ট আছে। কিন্তু রাজস্থান রয়্যাল তারা 13টি এখনো পর্যন্ত ম্যাচ খেলেছে, আজকেই তাদের শেষ ম্যাচ। 13টি ম্যাচ খেলে 7টি জিতেছে, 6টি হেরেছে, তাদের পয়েন্ট সংখ্যা হলো 14। আজকে যদি জিততে পারে সেক্ষেত্রে তাদের পয়েন্ট সংখ্যা হয়ে যাবে 16। সেক্ষেত্রে কিন্তু রাজস্থান রয়্যাল কোয়ালিফাই করে যাবে। এবং 6 নম্বর স্থানে আছে কেকেআর, 13টি ম্যাচ খেলেছে আর একটি ম্যাচ বাকি আছে, 6টি জিতেছে, 6টি হেরেছে, একটা টাই হয়েছে, তাদের পয়েন্ট সংখ্যা হলো 13। আজকে যদি ম্যাচটি জিতে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের পয়েন্ট সংখ্যা হবে 15, আর রাজস্থান যদি হেরে যায় সেক্ষেত্রে পাঞ্জাব কিংস আর কেকেআরের পয়েন্ট সংখ্যা হবে 15। তাহলে নেট রান রেট যার বেশি থাকবে সেই দল কিন্তু কোয়ালিফাই করে যাবে। আর 7 নম্বর স্থানে আছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস এলিমেন্ট হয়ে গেছে, 14টি ম্যাচ খেলেছে, 6টি হেরেছে, 8টি জিতেছে এবং 12 পয়েন্ট নিয়ে এলিমিনেট হয়ে গেছে। দিল্লি ক্যাপিটাল, তারা 13টি ম্যাচ খেলেছে আর একটি ম্যাচ বাকি আছে, যেটা আজকে খেলা হবে এবং 6টি জিতেছে, 7টি হেরেছে, তাদের পয়েন্ট সংখ্যা হলো 12। মুম্বাই ইন্ডিয়ান্স এলিমেন্ট হয়ে গেছে, তারা 13 ম্যাচ খেলেছে, আজকেই লাস্ট ম্যাচ তাদের, 4টি জিতেছে, 9টি হেরে তাদের পয়েন্ট সংখ্যা হলো 8। লখনৌ সুপার জায়ান্ট, তারা 14টি ম্যাচ খেলেছে, 4টি জিতেছে, 10টি ম্যাচ হেরে তাদের পয়েন্ট সংখ্যা হলো 8। আজ বিকালে যে ম্যাচটি আছে রাজস্থান রয়্যালের সঙ্গে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, এই ম্যাচই বলে দেবে কেকেআর আর পাঞ্জাব কিংসের ভাগ্য। শেষ সময়ে কোন দল জিতবে আপনার কি মনে হয়, কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন এবং ভিডিওটি সকলকে শেয়ার করুন। এইরকম আইপিএলের বা ক্রিকেটের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।